হ্যালো বন্ধুরা, চলে এসেছি এজেস নয়েজ মিউজিক অ্যান্ড ফিল্ম স্টুডিওতে। এখন আমরা দেখাবো বিহাইন্ড দ্য সিনস, মানে আমরা প্রথম শুটিংটি কীভাবে কমপ্লিট করলাম এবং কি আমাদের পরিশ্রম হয়েছে। এখন দেখতে পাচ্ছ সবাই, সামনে রয়েছে রাজীব দা, আমাদের সাব ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর, যে কিনা নিজেই বাঁশ কাটছে এবং আমাদের স্ট্রাকচারটা রেডি করছে। আরও অনেকে রয়েছে যারা এদিক ওদিক আমাদের কাজটি করছে। এটা একটা স্ট্রাকচার রেডি হচ্ছে আমাদের ফিল্মের একটা সেট, যেটা সেট তৈরি করতে হবে খুব তাড়াতাড়ি। আজকে সকালবেলায় আছি, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 6:30। ভোরবেলায় আমরা এসে উপস্থিত হয়েছি সেটে এবং সেট তৈরি করছি। তো অনেকটা তৈরি হয়ে গেছে। তো আমার এবার মাটি খুঁড়ে যে কাটারি দিয়ে মাটি খোঁড়া হবে এবার। তো খুব পরিশ্রম করে আমাদের এই স্ট্রাকচারটা রেডি করতে হচ্ছে। এটা একটাই কারণ যে আজকে আমাদের সন্ধেবেলায় রাতের দিকে শুটিং আছে এই জায়গায়। তো আমাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, নাহলে পরে সমস্যা, তাই কাজ চলছে। এই করতে করতে আমাদের এই স্ট্রাকচার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সামনের স্ট্রাকচার, আমাদের পিছনের কোনো অংশ কিছু নেই, সামনের স্ট্রাকচার। 5 ঘন্টা পর আমরা রেডি হয়ে সামনে ক্যামেরা সব নিয়ে যাচ্ছে। আমি ভিডিও করছি, আমিও যাচ্ছি। এর সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে আমাদের নায়িকা, জুনিয়র আর্টিস্ট অ্যান্ড অ্যাক্টররা সব আসছে এই জল কাদার মধ্যে। কেন কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়েছে প্রচুর জোরে, তাই বলে তো রাস্তা একদম কাদা রাস্তা হয়ে গেছে, ভিজিয়ে অবস্থা খারাপ। তো আমরা এগোচ্ছি, আর দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে আর অনেকে রয়েছে, সব আমাদের টিম মেম্বার। তো এবার এই করতে করতে আমরা যেতে যেতে অনেকটা পথ, 4 ঘন্টা পেরিয়ে যায় সব কিছু করতে করতে, লাইট ফাইট সেট করতে করতে। দিয়ে এই পরিস্থিতি দেখতেই পাচ্ছ, গ্রামের সমস্ত মানুষ সব এখানে এসে উপস্থিত। আমি এবং আমার ক্যামেরাটোগ্রাফার রয়েছে। আর এখানে এত মানুষের সমাহার, গ্রামের লোকেরা খুবই সাহায্য করেছে আমাদের। গ্রামের লোকেদের খুবই পরিশ্রম ছিল এখানে এবং তারা খুব আমাদের সাপোর্ট করেছে, সাহায্য করেছে নিজেদের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা দিয়ে। এখন আমরা চলেছি পুজো দিতে, নারায়ণ পুজো, ক্যামেরাকে উদ্দেশ্য করে ফিল্ম শুটিং করার আগে যে পুজোটা দিতে হয়, সেই পুজোটি হচ্ছে এখন। তো আমার সামনে রয়েছে কোরিওগ্রাফার্স, যিনি হচ্ছে ত্রয়ী ভট্টাচার্য। সে নিজে ধূপ দেখাচ্ছে, পুজো দিচ্ছে, আর আমি অ্যাজ এ ডিরেক্টর অফ দিস ফিল্ম আমি ফুল দিচ্ছি। আর আমাদের সব অ্যাক্টররা রয়েছে এদিক ওদিক, সকলে রয়েছে এখানে উপস্থিত এবং সবাই তার নিজের কাজ করছে, এদিক ওদিক আমাদের সব সেট করছে। তো আমরা পুজো দিচ্ছি, অনেকটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গ্রামের বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে উপস্থিত। তারা সত্যি বলতে খুব হেল্প করেছে আমাদের, খুব সাপোর্ট করেছে এবং গ্রামবাসীরা খুব কেয়ারফুলি আমাদেরকে খুব সহযোগিতা করেছে। তাই গ্রামবাসীদেরকে আমাদের তরফ থেকে অনেক বড় একটা ওয়েলকাম অ্যান্ড থ্যাঙ্কস। তো আমরা এই পুজো দেখছি, লাইট ফাইট সব ধূপ দেখানো হয়ে যাওয়ার পরে আমরা সেটের যেখানে এটা হয়েছে সেইখানেও একটু ধূপ দেখিয়ে দিলাম। আমাদের কোরিওগ্রাফার এদিক ওদিক ধূপ দেখাচ্ছে। এরপরে আমরা যাচ্ছি, সামনে রয়েছে মনসা মন্দির, যেখানে আমরা পাশাপাশি এই পুজোটাও দিয়ে দেব। ঠিক আছে, খুব অন্ধকারের মধ্যে, জঙ্গলের মধ্যে আমাদের এই শুটিং সেট। এবার সব কিছু হয়ে যাওয়ার পরে যখন পুজো হয়ে যায়, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো প্রসাদ দেওয়ার পরেই আমরা চলে আসি একদম সেটের কাজ শুরু করার জন্য। অলরেডি আমি বসে এখানে সব সেট করছি। দেখতেই পাচ্ছ কত ভিড় মানুষের। সো লাইট টেস্টিং হচ্ছে, ওয়াটার টেস্টিং হচ্ছে, অনেক খাটাখাটনি ও পরিশ্রমের পর আমরা এবার শুটিংয়ের জন্য প্রস্তুত। রাজীব দা কেটলিতে মাটি দিচ্ছে,
এবার এই যে জল দিয়ে আমাদের বৃষ্টির সিনটা করা হচ্ছে, এখানে রয়েছে আরও আমাদের অ্যাক্টররা রয়েছে আর শুটিং হচ্ছে। এই কিছু সিন দেখাচ্ছি শুটিংয়ের। শুটিংয়ের একটা বিষয় ছিল সেটা যে ছোলা দেওয়ার, তাই ছোলাটা দেওয়ার আগে ওরা খেয়ে নিচ্ছে, এটা খুব অন্যায় হচ্ছে। তো এদিক খাবার নিয়ে এসছে যে আমাদের সব এদিক ওদিক করে সেট করা হচ্ছে। লাইট অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু শুটিংটা অন্ধকারই ছিল। যতটা লাইট দরকার এই জায়গাটাই শুটিং এই যে চলছে, ক্যামেরা ফ্রেম দেখা যাচ্ছে স্ক্রিনটা। তো এবার আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের অ্যাক্টর যিনি কিনা একদম রেডি শ্যুটের জন্য, খুব খাটাখাটনি ও অনেক অভিজ্ঞতা অর্জন করে এবং অভিজ্ঞতা দিয়ে আমাদের এই প্রথম দিনের প্রথম রাতের এবং প্রথম ইন্ট্রো পার্ট যেটা আছে সেটার শুটিংটা কমপ্লিট হলো। অনেকক্ষণ ধরে রাত প্রায় 10:30 পৌনে 11টা পর্যন্ত শুটিং হয়েছে। তারপরে প্যাক আপ করে সবাই নিজের বাড়িতে ফিরে আসে। আবার সত্যি বলতে এত কাদা এবং এত জল বৃষ্টির মধ্যে আমাদের পরিশ্রমের মধ্যেও আমরা যেই কাজই করতে পেরেছি এটা আমাদের একটা নিজেদের সাফল্য। তো আরও এরকম অনেক ভিডিও আসবে, ব্লগ আসবে যার মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমাদের ফিল্মের কাজগুলো।